আপনি কি জানেন দেশি মুরগির বাচ্চা প্রতি বছর লক্ষ লক্ষ বাচ্চা মারা যায় শুধুমাত্র একটু যত্নের কারণে, একটু প্রাকৃতিক চিকিৎসার কারণে। এই বাচ্চাগুলো ফুটে বের হওয়ার কয়েকদিনের মাথায় মারা যায়। আপনি যদি ছোট ছোট কিছু পদক্ষেপ নেন তাহলে কিন্তু কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ ছাড়াই আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সারা বছর সুস্থ এবং সবল রাখতে পারবেন। আমরা যারা দু চারটি দেশি মুরগি পালন করি, আমাদের সব থেকে কষ্টের জায়গাটা হলো আমাদের দেশি মুরগিগুলো অনেকগুলো ডিম দেয়। দেশি মুরগিগুলো ডিম নিয়ে কুচে বসে এবং সুন্দর সুন্দর কিউট অনেকগুলো বাচ্চা নিয়ে বের হয়, কিন্তু কয়েকদিনের মাথায় গিয়েই বাচ্চাগুলো মারা যায় অযত্নের কারণে। পুষ্টিকর খাবারের অভাবে মুরগির বাচ্চাগুলোকে বিড়াল, ইঁদুর এবং কুকুর, চিল, কাক এই ধরনের হিংস্র প্রাণীগুলো নিয়ে যায়। বৃষ্টিতে ভিজে ঠান্ডায় লেগে বাচ্চাগুলো মারা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম একটি খাবার তৈরি করে, যে খাবারটা খাওয়ালে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন। দেশি মুরগির বাচ্চা প্রথম অবস্থায় আমিও টিকাতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে যত্ন বাড়িয়ে এবং এই বাচ্চাগুলোকে কোন টেকনিক, কোন কৌশল অবলম্বন করে পাললে এই বাচ্চাগুলোকে সুস্থ রাখা যায়, সেই কৌশলটা অবলম্বন করে এখন মুরগির বাচ্চাগুলো পালন করি। ইনশাল্লাহ ১০টা মুরগির বাচ্চা যদি ফুটে বের হয়, ১০টা মুরগির বাচ্চাই সুস্থ থাকে। দেশি মুরগির বাচ্চাগুলো যদি আপনি ফুটিয়ে বের করেন, তাহলে আমাদের সবথেকে বড় ভুল করি যেইটা আমরা, সেটা হলো মা মুরগির সাথে একদম উন্মুক্ত ছেড়ে দেই। এই কাজটা ভুলও করা যাবে না। মিনিমাম ১ থেকে ১.৫ মাস মা মুরগির সাথে বাচ্চাগুলোকে আটকে রাখতে হবে। অথবা আপনি চাইলে মা মুরগিটাকে ছেড়ে দিয়ে বাচ্চাগুলোকে আটকে রাখেন। খাঁচায় আটকে রাখতে পারেন, আপনি ঝুড়ি দিয়ে আটকে রাখতে পারবেন, মশারি দিয়ে আটকে রাখতে পারেন। মোট কথা বাচ্চাগুলোকে আমাদের নির্দিষ্ট স্থানে আটকে রাখতে হবে। ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের খাবার বলতে, দেশি মুরগির বাচ্চাগুলো যখন দেখবেন ১০ থেকে ১২ দিন হয়ে যায়, পাখা জ্বলে যায়, পা শুকিয়ে যায়, ঝিমে ঝিমে মারা যায় শুধুমাত্র দুর্বলতার কারণে। আমরা ভালো পুষ্টিকর খাবার দিতে পারি না। আমরা কি দেই? আমরা ভাত দেই, চাল দেই, গমের গুঁড়ো দেই বা গমের ভুসি দেই, খুদ দেই। এই ধরনের খাবারগুলো মুরগির বাচ্চার জন্য না। এই ধরনের খাবারগুলো মুরগির বাচ্চা হজম করে তার থেকে যে পুষ্টিটা সেটা গ্রহণ করতে পারে না। আমাদের যে খাবারটা দিতে হবে, বেছে নিতে হবে প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল এই ধরনের সাপ্লিমেন্টগুলো সেই খাবারে থাকতে হবে। কারণ বাচ্চাগুলো বড় হওয়ার জন্য প্রোটিন প্রয়োজন। সবথেকে বেশি প্রোটিন প্রয়োজন। এই প্রোটিনটা আমরা কিভাবে দিব? তার জন্য আমাদের একটা কাজ করলে সবথেকে ভালো হয়, বাজার থেকে রেডি ফিড কিনে এনে মুরগির বাচ্চাগুলোকে খাওয়ানো। পাশাপাশি যেই খাবারগুলোর সাথে আপনি যে উপাদানটা বা যেই ওষুধটা দিবেন, আমি যেই প্রাকৃতিক ওষুধগুলো দেই মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য, সেটা হলো সর্বপ্রথম যে লেবুর পানি। আপনি লেবুর পানি দিতে পারেন। এটা দিলে আপনার মুরগির বাচ্চাগুলো সতেজ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মুরগির বাচ্চাগুলোর শরীরে যে চঞ্চলতা আছে, সুস্থতা আর বেড়ে যাবে। এই লেবুর পানির পরিবর্তে আপনি অল্প টাকাও দিতে পারেন সিবিট। সিবিটটা আমি প্রায়ই দেই। শুধুমাত্র বাচ্চা মুরগিদেরকে না, আমি সকল বয়সের মুরগিকে সিবিট দেই। এটা দুপুরবেলা দিলে বড় মুরগির স্ট্রোকের ঝুঁকিটা কমে যায়। গরমে, প্রচণ্ড গরমে বড় মুরগি হঠাৎ করে দেখবেন দৌড়াদৌড়ি করতেছে, ঠাস করে পড়ে গেছে, স্ট্রোক করে। এই বিষয়টা আপনি অনেক সময় খেয়াল করবেন আপনার খামারে। তাই চিবিটটা দিতে পারেন। লেবু অথবা চিবিট খুবই অল্প টাকায় আপনি দিতে পারেন। পাশাপাশি আপনাকে দিতে হবে, আপনি যদি স্টার্টার ফিড মুরগিকে খেতে দেন, তার সাথে হালকা পানি দিয়ে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দেন। দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোর ঠান্ডা লাগবে না, সর্দি লাগবে না, তারপরে জ্বর আসবে না। আর এই হলুদের গুঁড়ো হলো গ্রোথ বুস্টার। গ্রোথ বুস্টার বলতে মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে সহায়তা করে। মুরগির বাচ্চাগুলো যে গ্রোথে বাধা পড়ে, বড় হতে চায় না, সেই বিষয়টা এই হলুদ গুঁড়া সেই বিষয়টা এই হলুদ গুঁড়ার আ কাজ করবে ভালো মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় করতে। এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। মুরগির বাচ্চাগুলোকে আপনার অবশ্যই যে খাঁচাটা আটকে রাখবেন, যদি পারেন মা মুরগির সাথে রাখতে, তাহলে তো ভালো। তাপের কোনো আ আ ব্যবস্থা করতে হবে না। আর যদি আপনার মা মুরগিটাকে ছেড়ে দেন বা মা মুরগিটাকে আপনি আলাদা করে ফেলেন, শুধু বাচ্চাগুলো পালন করেন, তাহলে আপনার তাপের ব্যবস্থা করতে হবে। আপনি যদি ভালো খাবার দেন, আপনি ভালো ওষুধ দিলেন, কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো তাপ দিলেন না, তাহলে আপনার কোনো ওষুধ, কোনো খাবার কাজে আসবে না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে, "ভাই, মুরগির বাচ্চা সুস্থ রাখতে আমি কি করব?" আমি সর্বপ্রথম বলব, আপনার মুরগির বাচ্চাগুলোকে তাপ দেন। সঠিক তাপ দেন। দ্বিতীয়ত বলব, আপনার মুরগির বাচ্চাগুলোকে ভালো মানের খাবার দেন। এই ২ টা বিষয় যদি আপনি খেয়াল করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন। যত্ন তো অবশ্যই করতে হবে। যত্নের মধ্যেই কিন্তু ভালো তাপ
এবং সঠিক খাবার এটা আসে। তারপরে তো আপনার মুরগির বাচ্চাগুলোকে আটকে রাখবেন যেন কোনো হিংস্র প্রাণী নিয়ে যেতে না পারে। আপনার মুরগির বাচ্চাগুলো যেন ভিজতে না পারে। আপনার মুরগির বাচ্চাগুলো যেন ওই অন্যান্য বড় মুরগির কাছে না যায়, ঠুকিয়ে যেতে জখম না করে। এই বিষয়গুলো তো যত্নের মধ্যে পড়ে। কিন্তু ২ টা বিষয় হলো তাপ, সঠিক খাবার। এই ২ টা বিষয় আপনি মেইনটেইন রাখেন, দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো একটাও মারা যাবে না। এই নিয়মে পালন করলে সারা বছর আপনার মুরগির বাচ্চা ফুটবে, সারা বছর আপনার মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন।